রহমতুল্লাহ। ঢাকা ইউনিভার্সিটি নিয়ে কোথাও কোনো সুসংবাদ পাইনি। গত 10 বছরের ইতিহাস যদি দেখি তাহলে আমি ব্যক্তিগতভাবে আমার অভিমত হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি নিয়ে আসলে কোনো সুসংবাদ ছিল না। যত রকমের সন্ত্রাসী কর্মকাণ্ড, রাজনৈতিক অস্থিরতা, মানে ছাত্রদের দ্বারা সম্ভব যত খারাপ কাজ করা, তার সঙ্গে ঢাকা ইউনিভার্সিটির নাম জড়িয়েছিল। খুব দুঃখজনক। তো অনেক দিন পর একটা সুখবর পেলাম যখন আমাকে জানানো হলো যে ঢাকা ইউনিভার্সিটির থেকে ছাত্ররা অর্থসহ কোরআন পাঠ শেষ করেছে এবং তাদের সংখ্যা রেজিস্ট্রেশন করেছিল প্রায় 1000-এর মতো, সেখান থেকে প্রায় 400-র মতো সমাপ্ত করেছে এবং তার মধ্যে থেকে বোধহয় 150 জনের মতো পুরস্কার পেয়েছে। আমার কাছে মনে হয়েছে যে না, এর চেয়ে সুখবর এবং এর চেয়ে সুসংবাদ আর হতে পারে না। তো অনেক দিন পর ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা সুখবর পেলাম এবং এটা হচ্ছে সেই সুখবর। এটা আমার একদম ব্যক্তিগত অভিমত যে ঢাকা ইউনিভার্সিটি বললে আমরা বুঝি যে এখানে নাস্তিকতার চর্চা হয়, এখানে ইসলাম বিদ্বেষের চর্চা হয়। সেখান থেকে এরকম এক মহতী উদ্যোগ নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছে এটা জেনে এবং আবার আশাবাদী হতে পারি আমরা ঢাকা ইউনিভার্সিটি নিয়ে। 30 পারা কোরআনের ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে, অর্থসহ পড়ে, নিশ্চয়ই যখন ওনারা পড়েছেন তাফসিরটাও পড়েছেন কম বেশি, নিশ্চয়ই অনেক কিছু জানতে ইচ্ছে করেছে, অনেক শব্দের অর্থ জানতে ইচ্ছে করেছে, অনেক শব্দের পিছনের মানে গল্পটা জানতে ইচ্ছে করেছে। ওয়ালাইকুম আসসালাম। তো এরকম একটা উদ্যোগের ভিতর দিয়ে ঢাকা ইউনিভার্সিটির একদল স্টুডেন্ট নিজেদের জ্ঞানকে শানিত করেছে। এটা দারুণ একটা সুখবর এবং উম্মার জন্য এটা একটা দারুণ ব্যাপার। আজকে আমি একটা বিষয়ে আমি খুব খোলামেলা কথা বলবো, কারণ এখন আসলে আর লুকোচুরি করে কথা বলার কিছু নেই। সারা পৃথিবী আসলে মানে প্রকাশিত হয়ে গেছে। মুনাফেকদের চেহারা, আমাদের শত্রুদের চেহারা, সব কিছু প্রকাশিত হয়ে গেছে। এখন আসলে রাগঢাক করে কথা বলার কিছু নাই। আচ্ছা, আপনারা বলেন তো, ইসলামের সবচেয়ে বড় দুশ্মন কে? এক একজন এক এক কথা বলবেন। কেউ বলবে নাস্তিকরা, কেউ বলবে ইউএসএ, কেউ কোনো দেশের কথা বলবে, কেউ কোনো মতবাদের কথা বলবে। তা আমি আমার ব্যক্তিগত অবজারভেশন থেকে আমি মনে করি ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। ইউরোপের পাদ্রীদের মানে অন্যায়, অবিচার, অত্যাচার এবং বদমাইশি দেখেই ইউরোপবাসীরা সিদ্ধান্ত নিয়েছিল যে ধর্মই আসলে সকল নষ্টের মূল। তো তা ইউরোপবাসীরা তখন সিদ্ধান্ত নিল যে না, সমাজে প্রগতি করতে হলে ধর্ম থেকে সরে আসতে হবে। ধর্ম যেহেতু সব নষ্টের মূল, সো ধর্ম থেকে সরে আসতে হবে। ধর্ম থেকে সরে আসার জন্য দুইটা দল তৈরি হলো। একদল বললো না, ধর্মকে সমাজে রাখাই যাবে না, তারা হয়ে গেল নাস্তিক, তারা হয়ে গেল কমিউনিস্ট, হোয়াট এভার। আরেক দল আচ্ছা ঠিক আছে, সমাজে ঈশ্বর বা ধর্ম থাকুক, কিন্তু রাষ্ট্র বা সমাজের মানে নেতৃত্বে এদেরকে আনা যাবে না। এরা মসজিদে থাকবে, মন্দিরে থাকবে, চার্চে থাকবে এবং ভ্যাটিকানকে আলাদা করে দেওয়া হয়েছে। ভ্যাটিকান তার মতো করে তার ধর্ম প্রচার করবে, কিন্তু রাষ্ট্রে পলিসি মেকিংয়ে তাদের কোনো ভূমিকা থাকবে না। হ্যাঁ, তাদের একটা ভূমিকা থাকবে, তারা জাস্ট কোরআন বা চার্চ বা বাইবেল ধরে শপথ নিবে। প্রধানমন্ত্রী বা মন্ত্রী বা হেড অফ দ্য স্টেট, এইটুকুই তাদেরকে সরিয়ে দেওয়া হলো এবং তারা বাদবাকি বিশ্বকেও এই সেকুলারিজমকে খাওয়ানো শুরু করলো। আজকে যে গণতন্ত্র এবং আজকে যে জাতিরাষ্ট্রের যে কনসেপ্ট, এটা আসলো কিন্তু তখন থেকেই। এটার পিছনে দাঁড়িয়ে আছে, খুব স্ট্রংলি দাঁড়িয়ে আছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। আমরা সবাই সেটার মধ্যে ডুবে আছি। সো আমাদের প্রধান শত্রু হচ্ছে সেকুলারিজম। এটা আপনাদেরকে খুব ভালো মতো রাখতে হবে। আপনি নাস্তিককে চিনতে পারবেন, আপনি পুঁজিবাদীকে চিনতে পারবেন, আপনি কমিউনিস্টকে চিনতে পারবেন, কিন্তু আপনি সেকুলারকে চিনতে পারবেন না। এই সেকুলার নামাজ পড়ে,
ও অফিসে যায়, ও শুক্রবারে নামাজ পড়ে, ও অফিসে যায়, ও আপনাদের আমার মতো থাকে, কিন্তু ওকে আপনি চিনবেন না। আমাদের মধ্যেই আছে, আমরা আমাদের অবচেতন মনে আমরা নিজেরাও অনেকে সেকুলার। আমরা মনে করি যে রাষ্ট্রের কাজ হচ্ছে মানুষ তাদের সিদ্ধান্ত অনুযায়ী একজন লিডার তৈরি করবে, সে লিডাররা তাদের ইচ্ছা মতো আইন প্রণয়ন করবে, আমাদের কাজ হচ্ছে যা ভোটটা যা দিয়ে আসা। এই যে আমরা কিন্তু নিজের অজান্তেও সেকুলারিজমের চর্চা করি। এখন আজ সারা পৃথিবীর এই যে প্যালেস্টাইন ইস্যু নিয়ে যে আমরা তো কথা বলছি, এই মুহূর্তে সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটছে, যে যুদ্ধটা চলছে, এটা যেন তেন যুদ্ধ না, এটা কিন্তু ধর্মযুদ্ধ। এটা যে ধর্মযুদ্ধ, এটা কিন্তু এখন প্রকাশ হয়ে গেছে। এই ইহুদিরা, এই জায়নিস্টরা, ওরা ওদের যে প্যালেস্টাইন ভূমির উপর ওরা যে অধিকারের দাবি করে, কিসের ভিত্তিতে করে? ওরা বলে এটা ওদের প্রমিস ল্যান্ড, ওদের কেতাবে এটা লেখা আছে। তার মানে ওদের ধর্ম গ্রন্থে এটা লেখা আছে ওদের দাবি অনুযায়ী। সুতরাং এটা ওদের ধর্মগ্রন্থ বলেছে, তাই সেটার জন্য ওরা জীবন দিচ্ছে, সেটার জন্য ওরা সারা পৃথিবীতে তাদের এই রাষ্ট্রটাকে ধরে রাখার জন্য যা যা করার দরকার সব করছে। কিন্তু আমরা মুসলিমরা এটাকে একটা জাতীয়তাবাদী যুদ্ধ মনে করি, আমরা এটাকে ধর্মযুদ্ধ মনে করি না। আমাদের রাষ্ট্রগুলো তাদের জাতিগত ইন্টারেস্ট থেকে প্যালেস্টাইন যুদ্ধকে দেখছে, যার ফলে আরবরা এখনও সিদ্ধান্ত নিতে পারছে না ওরা ওদের এত এত শক্তি, অস্ত্র, টাকা পয়সা এগুলো নিয়ে ইসরায়েলের উপর কি ঝাঁপিয়ে পড়বে, নাকি তাতে তার গদি উল্টে যাবে এটা করতে গেলে। কারণ তার ইন্টারেস্ট হচ্ছে তার রাষ্ট্র, তার ক্ষমতা, তার ভৌগোলিক সীমারেখা। এই জাতি রাষ্ট্রের বীজ বাষ্প সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমরা আজকে আমাদের দেশ থেকেও আমাদের সরকার, আমাদের বিরোধী দল সবাই একটু চিন্তা ভাবনা করে কথা বলছে। আমাদের বিরোধী দলরা যারা এখন আমেরিকা যাদের স্বার্থ নিয়ে একটু কথাবার্তা বলছে, তাদের তো মনে কোনো কথাই নাই। হয়তো সরকার আমেরিকা বিরোধীদের থেকে হয়তো কিছু কিছু হয়তো বলার চেষ্টা করছে, কিন্তু এগুলো সবই এক ধরনের চাতুরতা এবং নিষ্ক্রিয়তা। এর মূল কারণ হচ্ছে যে আমরা ধর্মনিরপেক্ষতার মানে এই বিষ বাষ্পের মধ্যে এমনভাবে ডুবে আছি যে আমাদের এটা করতে হবে, ওটা করতে হবে। এর চেয়ে সবচেয়ে বড় রিজন হচ্ছে আমাদেরকে এই ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে লড়তে হবে। এই ধর্মনিরপেক্ষতা কী জিনিস? এটা তো অস্ত্র দিয়ে লড়া যায় না। ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে লড়তে হবে হচ্ছে আমাদেরকে মেধা দিয়ে, প্রজ্ঞা দিয়ে। ইটস এ ইন্টেলেকচুয়াল ওয়ার, মেধাভিত্তিক যুদ্ধ এটা। আমাদের তো প্রথমে বুঝতে হবে যে আমরা আসলে আমাদের শত্রুটাকে, আমরা আসলে আমাদের শত্রুই চিনি না। হ্যাঁ, আজ প্যালেস্টাইনের রক্তপাত দেখে আমাদের ফিলিস্তিনি ভাইদের এরকম অকাতরে শহীদ হওয়া দেখে আমাদের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। আমাদের মনে হচ্ছে আমরা যা ঝাঁপিয়ে পড়ি, আমাদের মনে হচ্ছে আমরা যা প্রতিশোধ নেই। আমাদের সবার ভিতরে এরকম সুযোগ থাকলে হয়তো বাংলাদেশ থেকে হাজার হাজার তরুণরা হয়তো ফিলিস্তিনে চলে যেত যুদ্ধ করার জন্য, এবং আমাদের সেই গৌরব আছে। কিন্তু 80-র দশকে, আপনারা অনেকেই হয়তো এটা জানেন না, 80-র দশকে বাংলাদেশ থেকে প্রায় 10,000 আপনাদের মতো ইয়াং মানে যুবক তরুণরা ফিলিস্তিনে গিয়েছিল যুদ্ধ করার জন্য। 10,000 তারা পিএলওর হয়ে যুদ্ধ করেছিল। তাদের অনেকের কবর আছে এখনো ফিলিস্তিনে, লেবাননে। তার মানে আমাদের কিন্তু যুদ্ধে যাওয়ার ঐতিহ্য আছে, ফিলিস্তিনের জন্য লড়াইয়ের ঐতিহ্য আছে আমাদের। কিন্তু আমাদের মূল লড়াইটা হচ্ছে মেধাভিত্তিক, আমাদের মূল লড়াইটা হচ্ছে ইন্টেলেকচুয়াল। আমাদেরকে মানে ধর্মনিরপেক্ষতাটা বুঝতে হবে। আমি একজন সাহিত্যিক হিসাবে, কথা সাহিত্যিক হিসাবে আমি যে বিষয়টা, আচ্ছা, আমাদের আগামী পৃথিবীর, আমাদের যে সামনের যে পৃথিবীটা আছে, এই পৃথিবী কিন্তু ধর্মের পৃথিবী। এখন আর যেহেতু আমি প্রথমেই বললাম যে আমাদের আসলে সব প্রকাশিত হয়ে গেছে, সবার নগ্ন চেহারা বেরিয়ে গেছে। পৃথিবীতে একদিকে জায়নিস্টরা ইভাঞ্জেলিক খ্রিস্টানদের সাথে জোট বেঁধেছে। আজ আমেরিকার ওয়াশিংটন, ক্যাপিটাল হিল যারা শাসন করে তারা আসলে ইভাঞ্জেলিক খ্রিস্টান। আমি এই বিষয় নিয়ে আমার একটা বই লিখেছি, আমি লাস্ট উপন্যাস অন্তিমে আসলে আমি দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে এই জায়নিস্ট এবং ইভাঞ্জেলিক খ্রিস্টানরা মিলে, এরা কেউই আসলে ধার্মিক খ্রিস্টানও না এবং ধার্মিক ইহুদিও না। এরা হচ্ছে তাদের ধর্মটাকে ইউজ করে ক্ষমতাটাকে
মানে কুক্ষিগত করে সারা পৃথিবী রুল করতে চায়। এবং আমাদের সবার সামনেই কিন্তু, সব ধর্মের লোকের সামনেই কিন্তু এখন একটা ইস্যু আছে। আমরা যেমন ইমাম মেহেদী আলাইহিসসালামের জন্য অপেক্ষা করছি, ইহুদিরাও একজন তাদের মাসিহার জন্য অপেক্ষা করছে, খ্রিস্টানরা একজন মাসিহার জন্য অপেক্ষা করছে, হিন্দুরাও অপেক্ষা করছে তাদের কোনো একজন 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 দেবতার জন্য, এবং এবং বৌদ্ধরাও অপেক্ষা করছে। সারা পৃথিবীতে এখন আমরা সবাই আসলে অপেক্ষা করছি এক 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 মাসিহা ত্রাণকর্তার জন্য। এক্সকিউজ মি। তো এরকম একটা সিচুয়েশনে আমি আমার উপন্যাসের ভিতর দিয়ে আসলে দেখানোর চেষ্টা করেছি যে যে কিভাবে মানে মেধা দিয়ে সারা পৃথিবীটাকে শাসন করা যায়, এবং সেটার সেই মেধার নাম হচ্ছে ধর্মনিরপেক্ষতা। আপনারা ধর্মনিরপেক্ষতা সম্পর্কে, এদের ইতিহাস সম্পর্কে আপনারা ভালো মতো জানুন, বুঝতে পারবেন যে কি ভয়াবহ এক বিষের মধ্যে আমরা ডুবে আছি এই ধর্মনিরপেক্ষতার নামে। এবং এটা শুনতে কিন্তু খুব নিষ্পাপ শোনায়। আমাদেরকে বলা হয় যার যার ধর্ম তার তার কাছে, মানে মনে যেন খুব একটা নিষ্পাপ জিনিস, কিন্তু ভয়াবহ জিনিস। অর্থাৎ আপনি ধর্ম থাকবে আপনার মসজিদ পর্যন্ত, বা সোসাইটিতে ইসলামের কোনো দরকার নাই, এরকম একটা ভয়াবহ। অথচ আমাদের দিন হচ্ছে কমপ্লিট দিন। এই দিনকে আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে, এই আমাদের দিনকে বলা হয়েছে ধর্ম। আমাদের তো আসলে দিন ধর্ম না, আমাদের দিন হচ্ছে দিন। এটাকে যদি আপনি ইংলিশে যদি ট্রান্সলেট করেন তাহলে এটা হচ্ছে আইডিওলজি। রিলিজিয়ন অ্যান্ড আইডিওলজি ইজ নট সেম থিং, এটা দুটো আলাদা জিনিস। রিলিজিয়নের অর্থ ধর্ম হতে পারে, কিন্তু আমাদের যে দিন, দিনের অর্থ ধর্ম না, দিনের অর্থ হতে পারে আইডিওলজি। আইডিওলজি লাইক ক্যাপিটালিজম হচ্ছে আইডিওলজি, কমিউনিজম হচ্ছে আইডিওলজি। আপনি ইসলামকে যদি কারোর সাথে তুলনা করতে চান তাহলে আপনি ক্যাপিটালিজম এবং কমিউনিজমের সাথে তুলনা করতে পারেন। ইসলামকে আসলে হিন্দু ধর্ম বা বৌদ্ধ ধর্মের সাথে তুলনীয় না, কারণ এইসব কমপ্লিট না। তো আমি আমার লেখালেখি সম্পর্কে এই জন্য একটু একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি যে আমি আমার এই যুদ্ধটা আসলে ব্যক্তিগত আমার জায়গা থেকে অ্যাজ এ লেখক হিসাবে আমি শুরু করেছি। আমি আমার উপন্যাসগুলোর ভিতর দিয়ে, গল্পের ভিতর দিয়ে, আমি একসময় কবিতা এবং গান লিখতাম। আমার কাছে মনে হয়েছে যে আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে এই বোধোদয়টা হয়েছে যে যে গল্পের ভিতর দিয়ে আসলে আমি আমার বিশ্বাসের প্রতিফলন ঘটাতে পারি। গত 50 বছরের বাংলা সাহিত্যের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে আমাদের উপন্যাসিকরা, গল্পকাররা, এরা সবাই মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। এদের নাম হাসান আজিজুল হক হতে পারে, আখতারুজ্জামান ইলিয়াস হতে পারে, নাম শুনলে মুসলমান মনে হয়, কিন্তু এনারা যখন সাহিত্য করেছেন তখন সেকুলার পার্সপেক্টিভ থেকে সাহিত্য করেছেন। ওনাদের বিশ্বাস থেকে সরে এসে ওনারা সাহিত্য করেছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমি এই জায়গাটা বুঝতে পেরেছি এবং আমি আমার সাহিত্যের ভিতর দিয়ে সেটা দেখানোর চেষ্টা করছি যে আমি আমার বিশ্বাসের প্রতিফলন ঘটাই আমার সাহিত্যে। সুতরাং যারা আমার উপন্যাসগুলো যারা পড়েছে তারা হয়তো এটা নিশ্চয়ই আপনারা মানে মানে বুঝতে পেরেছেন বা বুঝতে পারবেন। সর্বশেষে আমি এটা বলতে চাই যে ফিলিস্তিনে যেটা হচ্ছে সেটা আমাদের ভিতরটা দুমড়ে মুচড়ে দিচ্ছে। প্রতিদিন আমরা যা দেখছি, অনেকভাবে আমরা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটছে। আমরা দেখছি উম্মার একটা বিশাল শক্তিশালী মানে উম্মার শক্তিটার অপচয় হচ্ছে কত নিদারুণভাবে। এত পাওয়ার, অর্থ, তেল, খনিজ সম্পদ, মিলিটারি, কামান, ট্যাঙ্ক, বন্দুক দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আমরা আমাদের ভাইদের হত্যাকাণ্ড দেখছি। এবং এটার ভিতর থেকে একটা জাগরণ তৈরি, কোনো কিছু আসলে বৃথা যাবে না, তো একটা জাগরণও তৈরি হচ্ছে। এই যে আমাদের ভিতরে যেই কান্না, যেই রক্তক্ষরণ, এখান থেকে ইনশাল্লাহ আমরা আবার জেগে উঠবো। সব কিছুই নিশ্চয়ই কারণেই ঘটে, এবং আমরা তো প্রেডিকশন আছে, ভবিষ্যৎবাণী আছে যে খুব কঠিন সময় আসবে। এই কঠিন সময়ের পর একটা ভালো সময় আসবে। আমাদের দুর্ভাগ্য বা সৌভাগ্য, যাই হোক, আমরা সেই কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছি। আমাদেরকে যে জায়গায় আছি, আমাদের সেই জায়গা থেকে আমাদেরকে ভোকাল হতে হবে, সত্যের কথা বলতে হবে, সত্যের পক্ষে থাকতে হবে। আমরা ইভেন তো আমরা যদি একটা চায়ের দোকানেও যদি বসি, আমরা সেখানেও কিন্তু আমরা সবাই দাওয়া করতে পারি মানুষকে। এই দাওয়াটা হচ্ছে যে এই দেখুন, আপনাকে এই উম্মার এই প্রবলেম সলভ করবে, আপনার মাথা থেকে কিছু খারাপ চিন্তাকে দূর করতে হবে। আপনি যখন খারাপ চিন্তাগুলো দূর হবে, তখন
মানুষ ইমানের স্বাদটা পাবে, মানুষ ইমানটা বুঝতে পারবে, তার মূল বিশ্বাসের জায়গাটা কি। আমাদের মূল বিশ্বাসের জায়গাগুলোর মধ্যে অনেক ঝামেলা আছে। আমরা এখনও মানুষের সার্বভৌমত্বকে মানি, আমরা এখনও ধর্মনিরপেক্ষতাকে মানি, আমরা মনে করি যে সবরেন্টি বিলংস টু দ্য পিপল, আমরা এখনও এটা মনে করি। অথচ কোরআনের বর্ণে মানে ছত্রে ছত্রে বলা আছে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্ববিষয়ের উপর সর্বশক্তিমান। আমরা একই সঙ্গে আল্লাহরও সর্বশক্তিমান মানি, আবার জনগণের সঙ্গে সর্বশক্তিমান ভাবি। আমরা মনে করি সেকুলার ধর্মনিরপেক্ষতা হলে আমাদের প্রগতি। এইসব চিন্তা ভাবনার মধ্যে থেকে আপনারা যারা যেহেতু কোরআনকে অর্থসহ পাঠ করেছেন, আপনারা আরও ভালো জানেন আমার চেয়ে, আপনারা এখন জেনে গেছেন। এখন আপনাদের কাজ হচ্ছে, আপনারা যারা এই সুন্দর বিষয়টিকে সমাপ্ত করেছেন, ভিতরে ধারণ করেছেন, রপ্ত করেছেন, আপনাদের কাজ হবে এই বাণীটা এই দেশে, এই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া, কোরআনের মূল বাণীটা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া। এখন হচ্ছে এটা আমাদের দায়িত্ব। এবং আমরা যে যে অবস্থানে আছি, আমি একজন লেখক, আমি আমার জায়গা থেকে আমি লিখে এটা করব। আপনারা আপনারা যে যে প্রফেশনে আছেন, সে জায়গা থেকে খুঁজে বের করেন কেমনে এটা বলা যায়। আপনি জানবেন, আপনি নিজেই জানবেন যে কেমনে এটাকে প্রচার করা যায়। আমি আমার লেখার ভিতর দিয়ে, আমার কবিতার ভিতর দিয়ে, আমার গল্পের ভিতর দিয়ে আমি এটা প্রচার করছি। আপনিও আপনার প্রফেশন, আপনার জায়গা থেকে এটাকে প্রচার করুন। মনে রাখবেন, আমি বারবার বলছি, আপনার সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে আমাদের সবচেয়ে বড়, আমরা যারা বিশ্বাসী মুসলমান, আমাদের সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। এটা নিয়ে একটু পড়াশোনা করেন, তাহলে টের পাবেন। আমি ফিলিস্তিন ইস্যু নিয়ে আরও মানে আমি আর দীর্ঘায়িত করব না। আমার খুব ইচ্ছে করছে, আমার খুব সম্প্রতি আমার একটা কবিতা আছে, ফাদি আবু সালাহ, ফিলিস্তিনের এক 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 পঙ্গু ফিলিস্তিনি যে ঢিল ছুটত ইসরায়েলের দিকে, তাকে নিয়ে লেখা। যদিও এখন আর সময় নেই, আমাকে বলা হয়েছে আমার সময় শেষ। ইনশাল্লাহ আচ্ছা, তাহলে আমি কবিতাটা পড়ে আমি আমার বক্তব্য শেষ করবো। হ্যাঁ, ওকে, আমি একটু বইটা নিই। ফাদি আবু সাল্লাহকে শহীদ করা হয়েছিল 14/5/2018-তে, আর আমি এই কবিতাটি লিখেছি 15/5/2000, মানে তার পরের দিন। তোমাকে দেখার আগে জানা ছিল না, মানুষের পা কেড়ে নিলে তার পিঠে গজায় ডানা, আর হাঁটতে বাধা দিলে মানুষ শিখে যায় উঠতে। ওরা শুরু করেছিল তোমার পায়ের নিচের মাটি থেকে, তাই প্রথমেই ওরা কেড়ে নিয়েছে তোমার জমিন। দেশ নামের এক চিলতে জেলখানায়, যে জেলখানায় তুমি থাকতে, সে জমিন শত শত শহীদের ভিড়ে কবেই হয়ে গেছে মর্তের জান্নাত। এরপর ওরা কেড়ে নিয়েছে তোমার শৈশব। অথচ তুমি কখনো শিশুই ছিলে না। তুমি ছিলে জান্নাতের সবুজ আবাবিল। আব্রাহার হস্তি বাহিনীর উপর কঙ্কর ছুঁড়ে যেভাবে তছনছ করে দিয়েছিলে, আস্তাবৎ পৃথিবী জানে তুমি সেই আবাবিল। একই কায়দায় ছুঁড়ে মারো কঙ্কর আব্রাম ব্যাটেল ট্যাঙ্কের দিকে। তোমাকে তো ছেড়ে দেয়া যায় না। এরপর ওরা কেড়ে নিল তোমার তারুণ্য। তোমাকে জেলে পুরে ওরা ভেবেছিল শুকনো পাতার নিচে ওরা লুকিয়ে রাখবে আগুন। আটলান্টিকের এপার ওপার হয়ে সে আগুন ছড়িয়ে পড়েছে 7টি সাগর মহাসাগরের কূলে উপকূলে। আর তোমার দীপ্ত পদভারে যখন কেঁপে কেঁপে উঠতে শুরু করেছে জেরুজালেমের প্রাচীন দেয়াল, ঠিক তখনই ওরা কেড়ে নিয়েছে তোমার অনিন্দ সুন্দর পাজোড়া। সাধ্য আছে কার, কিভাবে থামাবে ওরা তোমার 4 চাকার হুইল চেয়ার? ওরা জানতো হুইল চেয়ারে বসেও বৃদ্ধ ইমাম শেখ ইয়াসিন ছিলেন কতটা অপ্রতিরোধ্য। সেই বৃদ্ধকে হত্যা করতে যারা হেলিকপ্টার গানশিপ থেকে মিসাইল ছুটতে পারে, তারা তোমার এই উদ্ধত যৌবনের কাছে কি ভীষণ অসহায় কাপুরুষ। ওরা জানে তোমার প্রাণ শক্তির উৎস। ওরা জানে এই ফিলিস্তিনের মাটিতেই ডেভিডের ছোড়া ঢিলের আঘাতে কিভাবে পরাজিত হয়েছিল জালিম গলিয়াত। হে ফাদি আবু সালাহ,
হে পাথর ছোড়া আবাবিল, আজ ওরা কেড়ে নিল তোমার জীবন। আহা, জান্নাতের সবুজ পাখি তোমাকে দেখার আগে জানা ছিল না পাহীন মানুষের পিঠে গজায় এমন উড়াল ডানা। আমরা জানি ঠোঁটে কঙ্কর তুমি ফিরে আসবে বলেই দিয়েছে এই উজাড় উড়াল। আমরা প্রতীক্ষায় আছি, ঝাঁকে ঝাঁকে ফিরে আসো আবাবিল, ঝাঁকে 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 ঝাঁকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।